আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। এটাও কুয়াকাটার ভিডিও। কুয়াকাটা এবং কক্সবাজার এই সব জায়গাতে আসলে দুই একটা ভিডিও করে পুরো ওইখানের সব কিছু তুলে ধরা সম্ভব না। আমি আসলে ওইখানে সব কিছু তুলেও ধরতে পারি নাই। আমার যেহেতু এটা একটা ডেইলি লাইফ ব্লগের মতো, সো ওইখানে যাওয়ার পরে যতটুকু সামনে পড়ছে অতটুকুই আমি ব্লগ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মানে আমি যা যা দেখছি আপনাদের সঙ্গেও সেইটুকুই শেয়ার করতেছি। তো গত যে পার্টটা আমি আপলোড করছিলাম ওইখানে তো দেখছিলেন যে আমরা এক আপুর বাড়িতে দাওয়াত খাইলাম। ওইখানে গ্রামীণ পরিবেশ সব কিছুই দেখানো হইলো। এরপরে ওইখান থেকে আমরা একটু দিনেই বের হয়ে গেছিলাম, মানে বিকালের মধ্যে ওইখান থেকে ব্যাক করে আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঝাউবনে। আর প্রথমে যে শুটকির ভিডিওগুলো দেখছেন, বড় বড় মাছের শুটকি করা, এইটা হচ্ছে শুটকি মার্কেটের একটা অংশের কিছুটা চিত্র। ওখানে যাওয়ার পরে আসলে এইগুলো দেখে আমি নিজেই এগুলোর ফিল নিতেছিলাম। এই ঝাউবনে যাওয়ার আগে যে এরকম একটা কি বাগান বলে এটাকে, আমার এখন মনে নাই। কুয়াকাটার যারা আছেন, যদি আমার এই ভ্লগটি দেখে থাকেন আপনারা কমেন্ট করবেন আপনাদের এই জায়গাটার নামটা ঠিক কি। এই জায়গাটার এনভায়রনমেন্ট জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নাই। এইটা কোনো কিছু বলে প্রকাশ করতে পারবো না। এই যে ভ্যানে করে এখন যাচ্ছি হচ্ছে ঝাউবনে। এই হচ্ছে ঝাউবনের বাহিরের চিত্রটা। আমি ভিতরে ঢুকি নাই, যেহেতু আমার সঙ্গে ভাই বোন ছিল, পুরা একটা ফ্যামিলি ছিল, সবাইরে নিয়ে আসলে ওইখানে ঢুকি নাই। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার ভিডিওর মধ্যেও আমার ছবি তুলতেছে, এই করতেছে সেই করতেছে। ওইখানে আমরা অনেকক্ষণ থাকছি এবং ওই জায়গার পুরা সময়টাই ওই জায়গাটারে আমরা উপভোগ করছি। যেহেতু আম্মু আর ফুপি ছিল, সো ওনাদের নিয়ে বেশিক্ষণ বাহিরে স্টে করা যায় না, আমার ভাই একটা ছোট, তো ওনাদের নিয়ে আমরা আবার গেস্ট হাউসে ব্যাক করি। এবং গেস্ট হাউসে আসার পরে আমার কাজিন কী পরিমাণ দুষ্টামি করতেছিল এটার একটু খণ্ডচিত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওনাদের জাস্ট গেস্ট হাউসে রাইখা ওনারা কিছু কেনাকাটা করছে, ওইগুলো আমরা এই গেস্ট হাউসের মধ্যে ফিক্কা মাইরে দিয়ে আমরা আবার বিচের পাড়ে যাইতেছি। আর আমার সঙ্গে যেই আলাল দুলাল আমার দুই ভাই আছে, এরা সারা দিন চুপ করে থাকবে ঠিক আছে, কিন্তু কোনো না কোনো খাবার খাইতে হবে। ওইখানে গিয়েও এই সব যত খাবার আছে সব খুঁজে বের করছিল। আরও অনেক খাবার তারা খাইছে, কিন্তু আমি ওই সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ওই ফিল নিতে নিতে আর ওইখানের এত কিছু ভিডিও করা হয় না। ওইখানে যাওয়ার পরে মানে সব কিছু চুপচাপ থাকলেও তাদের খাবারটা চুপ থাকে না, একটার পরে একটা শুরুই ছিল। এইটা ওইটা ওইটা মানে কোনো কিছু তাদের সামনে দিয়ে খালি যাইতে পারে না, ফেরত যাইতে পারে না, সবই তারা খাইছে। ওইখানে যাইয়া এইসব খাবার খাওয়ার মধ্যেই তারা আবার আরেকটা লোকেশনের ব্যবস্থা করে রাখছিল, আগে থেকেই খুঁজে বের করে রাখছিল। ওই বিচের একটু সামনেই ওই সময় আবার একটা মেলা চলছে, ওনাদের বার্ষিক মেলা, বাণিজ্য মেলাই হবে হয়তো, ঠিক এখন মনে নাই আমার জায়গাটা আবার কী ছিল, একটা পর্যটন মেলা ছিল নাম। গেলাম সেইখানে। বরিশালে এত মেলা রাইখাও ওইখানে তাদের জন্য আবার যাওয়া লাগছে। সেইখানে ঢুকে তো পুরো এলাহি কাণ্ড, মানে যত বাণিজ্য মেলা, যত যা বড় বড় মেলা আছে, ওই সব মেলার সব ইনস্ট্রুমেন্টই ওইখানে ছিল। আর ওইখানে যাওয়ার পরে একটা বাজে ঘটনা আমাদের সঙ্গে ঘটছে, যেইটা মানে আমরা এনজয় করছি অবশ্য ব্যাপারটারে। একটু দেখতে থাকেন, এইখানে বাচ্চাদের সব খেলনা টেলনা ছিল, আর আমাদের সঙ্গে কি বাজে ঘটনা ঘটছিল তাইলে সেইটা এখন শুনেন। আর তার আগে বলি, এইরকম নৌকা এর আগে আমার ওঠা হয়েছে, কিন্তু এইরকম দোতলা নৌকা আমি প্রথম দেখলাম। আপনারা কে কে এরকম নৌকা প্রথমবার দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন। এইখানে সব কিছুই ছিল, কিন্তু আমরা যখন গেছি তখন মেলাটা মাত্র শুরু হয়েছে, এই জন্য লোকজনের ভিড় একটু কম ছিল। আর কুয়াকাটাটাই যেহেতু একটা মেলার মতো জায়গা, সেইখানে আর এরকম পর্যটন মেলার আলাদা করে কোনো ওনরা প্রায়োরিটি কিছু দেয় নাই। আর প্রথমে যে বাজে ঘটনার কথা বলছিলাম, সেই ঘটনা হইল এই মেলার মধ্যে একটা সাইডে এরকম ফুলের গাছ ছিল। আমার কাজিন সে বলতেছে যে আপু চলো ওই ফুলের ছবি তুলি। আমরা তো গিয়ে কয়েকটা ফুলের ছবি তোলার পরে এই ফুলের যে মালিক সে বলতেছে ছবি তুলছেন কেন, এখন এইটার টাকা দেয়া লাগবে। এরা নাকি এইখানে কোথাও একটা জায়গায় লেখা রাখছে যে ছবি তুললে টাকা দিতে হবে, কিন্তু আমরা কোথাও এটা দেখি নাই। পরে হচ্ছে ওই সাইনবোর্ডটা ওরা ঘুরাই আমাদের দেখাইছে, মানে লেখা রাখছে ঠিকই, কিন্তু ওইটা উল্টো করে রাখছে যাতে কেউ না দেখতে পারে, আর সবাই ছবি তোলে আর সবাই টাকা দেয়। এই হচ্ছে সেই কাল ফুল, এই ফুলটার ছবি তুলতে গিয়ে আমার জরিমানা দেয়া লাগছে। এইটা হচ্ছে এইবার কুয়াকাটা যাওয়ার পরে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। এছাড়া সব কিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এর পরের ভিডিওগুলো দেখতে চোখ রাখুন আমার পেজে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।